সবাইকে অসংখ্য ধন্যবাদ। ব্যবহারিক খাতাগুলো জমা দেওয়ার জন্য আমরা ব্যবহারিক খাতা এখন দেখবো কার কোথায় সমস্যা। সেগুলো একটু বলে দেবো, ঠিক করে নেবেন। প্রথমে বলছি শর্মিলা আহসানকে। শর্মিলা আহসান, আপনার ফিগার ভালো আছে, খেজুর গাছ ঠিক করতে হবে এবং রাস্তা ঠিক করতে হবে। আচ্ছা। তাসমিনা বা তানজিনা বাপ্পি। তানজিনা বাপ্পির আপনার ঠিক আছে, এভাবে আগাতে থাকেন, ভালো হয়েছে। রানুও ভালো আছে, রানু এভাবে আগাতে থাকেন, ফিগারটা একটু ভালো করার চেষ্টা করবেন। এরপর মুনিয়া, মুন্নিরও ভালো আছে, এভাবে আগাতে থাকেন। এরপর জান্নাতুল ফেরদাউসও ভালো আছেন, আগাতে থাকেন। হাইমাও ঠিক আছে, এভাবে আগাতে থাকেন। নাজিম, নাজিমও ঠিক আছেন, এভাবে আগাতে থাকেন। তারপরে আপনার আমরা যাচ্ছি সোহেল রানা। সোহেল রানা ঠিক আছে, এইভাবে আগাতে থাকেন, ভালো হয়েছে সোহেল রানা। জি তারপরে স্যার। নাম দেখিনি। ও, লাকি, মিস লাকিও ভালো আছে, এভাবে আগাতে থাকেন, ভালো হয়েছে। ফাতেমা, ফাতেমা খেজুর গাছটা একটু ভালো করার চেষ্টা করুন ফাতেমা। ঠিক আছে। ইউটিউব, ইউটিউবও ভালো আছেন, এভাবে আগাতে থাকেন, খেজুর গাছের পাতাটা ঠিক করতে হবে। হাইমা, হাইমারটা ফিগারটা কিছুটা আসছে, খেজুর গাছটা মোটা হয়নি। খেজুর গাছটা আরো কয়েকবার দেখবেন, তারপর অঙ্কন করবেন। সোহেল রানা প্রথমটা ভালো হয়নি, কিন্তু পরের গুলো ভালো হয়েছে। ফাহিমা, আপনি খেজুর গাছটা ঠিক করেন, পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, গাছের কাণ্ড ছোট হয়ে গেছে, এটা ঠিক করবেন। তারপরে আপনার ননী গোপাল মন্ডল, আপনার নাম লিখেননি। সুজাতা বিশ্বাস মেবি নাম লিখেননি, নাম লিখতে হবে, খাতার উপরে নাম লিখতে হবে, এবং কোন দিন কোন ছবি অঙ্কন করতেছেন সে ছবির উপরে তারিখ দিয়ে নাম ব্যাস লিখে রাখবেন। আমি কিন্তু খাতা চেক করব। এরপর আপনি যারা নতুন ভর্তি হয়েছেন, আপনারা সবাই একটা ব্যবহারিক খাতা তৈরি করবেন A4 সাইজের। মানসুরা, মানসুরা ঠিক আছে, গুড। মানসুরা ভালো হয়েছে, মানসুরাকে অনেক অনেক ধন্যবাদ, মানসুরা ভালো করছেন। সেলিমের ভালো আছে, সেলিম ভালো করছেন। ফাতেমা ওই তো সবাই আগে জমা দিতেন। পল্লব, পল্লব আপনি আরো ভালো করবেন, এইভাবে আঁকবেন না। আম, পল্লব, আইডি নাম হলো মলিনা বসু। মলিনা বসু, আপনি এভাবে আঁকলে হবে না, আমরা যেভাবে দেখাচ্ছি ওইভাবে আঁকবেন, এটা মুখস্থ হয়ে গেছে, রোবোটিক্স হয়ে গেছে। সুমন ভালো আছে, সুমন হীরা মোটামুটি ভালোই আছে। এরপর দ্বিতীয় যাচ্ছি, সাদিকা ববি। খেজুর গাছ আমরা কিভাবে দেখাচ্ছি সেইভাবে অঙ্কন করার চেষ্টা করবেন, বাদ বাকি ভালো আছে, এভাবে অঙ্কন করবেন। রাবেয়া, খেজুর গাছের পাতাটা আর একটু লম্বা টাইপ করে দেবেন, মোটামুটি ভালো আছে। তাসমিনা, খেজুর গাছটার পাতাগুলো আর একটু বড় করে দেবেন, আর গানটা একটু চিকন করে দেবেন। রাশিদা ঠিক আছে, রাশিদা পারফেক্ট, সবকিছু ওকে, ফাইন। তারপরে দীপঙ্করেরও ভালো আছে। কুকুর এরকম করে দেওয়া যাবে না, কুকুরটা ডাইভার্ট করতে হবে। দীপঙ্কর ভালো আছে, এভাবে চালিয়ে যান। রাজীব হালদার ভালো। তারপরে দ্বীপ, দ্বীপের খেজুর গাছ আর একটু প্র্যাকটিস করতে হবে। তাসমিনা, তাসমিনেরও খেজুর গাছ আর একটু পাতাগুলো ঠিক করতে হবে, কাণ্ড ঠিক আছে। পামেলিরও পাতা ঠিক করতে হবে, খেজুর গাছের পাতা। নাইমারও খেজুর গাছের পাতা ঠিক করতে হবে। রাবেয়া তো বললামই। রাশেদারও উপরে খেজুর গাছ ভালো হয়েছে, একদম উপরের। জাহাঙ্গীর আলম ভালো আছে, এভাবে চালিয়ে যান। তারপরে সোহেলি, শাইলা, শাইলা ভালো, এভাবে প্র্যাকটিস করেন। তানিয়া ভালো, এভাবে প্র্যাকটিস করেন তানিয়া। খেজুর গাছের পাতাগুলো একটু ঘন করে দেওয়ার চেষ্টা করবেন, ভালো হয়েছে।
আপনাদের এই ছিল খাতা মূল্যায়ন। আমি যাদের সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। আর কয়েকজন আছেন নিয়ম ফলো করেননি। আমি যেভাবে আপনাদেরকে ছবি দিয়েছি, যেভাবে অঙ্কন করতে বলছি ওইভাবে আঁকবেন। তাহলে দেখবেন একটা সময় আপনি নিজেই নিজের বিষয়বস্তু ফুটে তুলতে পারবেন। একটা বিষয় কি জানেন, একটা বিষয় হলো প্রথমে কাউকে না কাউকে অনুকরণ করতে হয়, কাউকে না কাউকে কপি করতে হয়। তারপর যখন আপনার এটা নিজের মধ্যে চলে আসবে, আপনার আয়ত্ত চলে আসবে, তখন নিজের মতো করে রাখতে পারবেন। তখন নিজস্ব যেসব চিন্তাধারা আছে, নিজের মাথার ভিতরে যেটা আসছে কাজ করছে, সেই বিষয়টা আপনি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। কিন্তু আগে তো আপনার কাউকে না কাউকে কপি করে সেটা আয়ত্ত করে নিতে হবে তারপরে কি। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য। এবং যেভাবে বলছি এভাবে একটু দ্রুত শেষ করবেন। আর আমরা প্র্যাকটিক্যালটা খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি। আমরা একসাথে কিন্তু দৃশ্য চিত্র, কর্মত ফিগার, ফিগার কম্পোজিশন তিনটা ফ্যাক্টর একসাথে শেষ করব। এই জন্য ওই যে মাথায় কলস নিয়ে যাচ্ছে, কাঁধে কলস নিয়ে যাচ্ছে, সামনে ফিগার পিছে ফিগার, ওই একই রকম ফিগার আমরা এবার পিছন দেখাচ্ছি, এরপর আমরা সামনে দেখাবো। তাহলে একটা ফিগার সামনের দিকে আসতেছে আর একটা ফিগার পিছন দিক ফিরে যাচ্ছে। তো দুই দিকে দুইটা দেখালে আমার মনে করেন যে ফিগার কম্পোজিশন থেকে সবকিছু কভার হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা ব্যতিক্রম কিছু নিয়ম অঙ্কন করব। সেগুলো বারবার প্র্যাকটিস করলে আশা করি আমাদের সবকিছু আয়ত্তে এসে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমি আপনাদের ফেসবুক শিটটা দিচ্ছি, এখান থেকে আপনারা 10টা শর্ট প্রশ্ন তৈরি করবেন। যেমন ফেসবুক শব্দের অর্থ কি, তারপরে ফেসবুক কাকে বলে, এরকম সংক্ষিপ্ত মানে এমসিকিউ টাইপের, কিন্তু এক কথায় উত্তর হবে, এরকম 10টা। স্যার একটা ওকে, প্রশ্ন করতাম। ধন্যবাদ। জি, প্রশ্ন করেন। আমাদের এই শীটটা একসঙ্গে পিডিএফ দিলে ভালো হতো না স্যার, পুরো এটা তো শীটটা? একটা একটা করে বোঝানো আসছে, আর এগুলো তো সব লাগবে না, কিন্তু আপনাকে জানতে হবে। জি, মানে আমরা পাই ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে, মানে আমাদের একদিন আগে দিলে হতো, এটা একটু দেখলে ভাই পড়লে এটা কিছু তো প্রশ্ন আমরা করা যেত। তো বলতেছি, আপনাকে তো ওই বিষয়টা আমি পড়ে বোঝাচ্ছি, আগে তো আপনাকে জি বোঝাই দিতে হবে। আমি বোঝাই দিলে তারপর পড়তে গেলে আপনার মজা লাগবে, আনন্দ লাগবে, কিন্তু না বুঝে পড়তে গেলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না, তখন ভালো লাগবে না। আর মনে করেন আপনি শীত পড়লেন না, না পড়ে যদি ক্লাস যদি দেখেন, তাহলে মেন মেন টপিক গুলো কিন্তু বলে দিচ্ছি ক্লাসে, তখন আপনাদের সুবিধা হবে। নাকি স্যার? ঠিক আছে। জি স্যার। তবে আজকে শীটটা খুব ভালো স্যার, আজকে শীটের ফেসকো থেকে প্রশ্ন আসবেই। হ্যাঁ, সবকিছু এরকম দেওয়া হবে, ও নিয়ে টেনশন করতে হবে। ফেসকো সম্পর্কে পড়ছি তো স্যার আমরা। আপনি পড়েছি আপনিই তো পড়েছিলেন না, পূর্ণদেব স্যার মনে হয় সম্ভবত পড়েছেন। হুম।